দুদিন আগে ফার্মে সব কবিতর ধরে বাজারে সেল করেছিলাম, আর এই কবিতরটা কোত্থেকে এলো আর এই বাচ্চাগুলোই বা কোত্থেকে চলে এলো। সকাল সকাল আমি ইনকিউবেটর চেক করলাম, যে বাচ্চাগুলো একটু স্টেবল আছে ওই বাচ্চাগুলোকে বের করে নিলাম। দেখো কতটা কিউট, তাই না? এই বাচ্চাগুলোকে নিয়ে গিয়ে ফার্মে বাকি বাচ্চাগুলোর সাথে ছেড়ে দিলাম। দেখো কতটা চঞ্চল। এরপর এদের মেডিসিন খাওয়াতে হবে। এটা হলো অ্যালকাসল, জলের সাথে মিশিয়ে খাওয়ালে এদের জলের তেষ্টাটা একটু বাড়ে। এরপর এদের খাবার দিয়ে বাকি মুরগিগুলোকে খাবার দিয়ে দিলাম। দেখো ডিম পাড়ার মুরগিগুলোকে এখন ক্যালসিয়াম দেওয়ার পরে এখন এরা প্রচুর ডিম পাড়তে শুরু করে দেয়। দিনে 8-10টা ডিম তো দিয়েই দেয়। যাই হোক, এখন চলে গেলাম আমি পিক ফার্মে। আমার যে ডিউডগ ফিমেলটা আছে ওটা কাল রাতে হিটে চলেছে, তো ওকে নিয়ে গিয়ে মেল পিকটার সাথে একসাথে রেখে দিয়েছি। এরপর বাকি পিকগুলোকে স্নান করাতে শুরু করলাম। দেখো স্নান করতেই তো এদের মজা শুরু হয়ে গেল। যাই হোক, এখন এদের পেট পুজোটা করে দিলাম। আর সকাল সকাল একটা বৌদি প্রসাদ নিয়ে এসে, কাল রাতে যে আমাদের কালী পুজো হয়েছিল ওটার কতগুলো প্রসাদ। যাই হোক, আমি ফটাফট এখন স্নান করে নিলাম আর ছোলা আর সাথে পনির ভেজে নিয়ে এখন খিচুড়ি দিয়ে এনজয় করতে শুরু করলাম। এর মধ্যে একটা কাস্টমার চলে এসেছে একটা মুরগি নেওয়ার জন্য, তো 210 টাকা কিলো ধরে একটা মুরগি সেল করে দিলাম। এর মধ্যে আমি চলে গেলাম কবিতরের ফার্মে গিয়েই তো আমি অবাক, সব কটা কবিতর সেল করে দিয়েছি আর একটা কবিতর জানি কোত্থেকে এলো। এরপর বাকি ঘরগুলো চেক করে দেখি আরো দুটো বাচ্চা হয়েছে। এখন মনে হচ্ছে এ ডিমে হিট দেওয়ার জন্য ভেতরে ঢুকেছিল, আর ওই চান্সে এর পার্টনারের সাথে বাকি কবিতরগুলোকেও সেল করে দিয়েছি। বড্ড বড় ভুল হয়ে গেছে। এখন সামান্য মুরগির ফিড আর সাথে ধান মিক্স করে এদের দিয়ে দিলাম। মা কবিতরটা খাওয়ারের জন্য দৌড়ে চলে এলো। এখন যে কি করি এর সাথে বুঝতে পারছি না। এর পার্টনারটাকে আমি বিক্রি করে দিয়েছি। সত্যি বড় ভুল হয়ে গেছে।